তো আমার এই ব্লগ ভিডিওটা শনিবারের ছিল, গতকালকের ছিল। তো আমি কালকে এটা শেয়ার করতে পারি নাই, তো আজকে রবিবার, আজকে ভিডিওটা শেয়ার করলাম। হাই এভরিওয়ান, এখন বাজে প্রায় সকাল 6টার মতন হবে। ঘুম থেকে উঠে গেছি প্রায় আর একটু আগে, 5:30 হবে। তো উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তো এখন বসেছি একটু কফি খেতে, কারণ আমার সকালবেলা কফি খেতে অনেক ভালো লাগে, চাটা ভালো লাগে না। তো একটু ব্ল্যাক কফি খাই আমি সকালবেলা। আর ছেলেকে দিয়েছি দুধ বানিয়ে, ও দুধ খাচ্ছে। তারপর সারাদিনের ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ছেলে স্কুলে যাবে, ওর জন্য টিফিন বানাবো, ভাত বানাবো। আজ আর ছেলেকে টিফিনে অন্য কিছু দেবো না, আজকে শুধু ফ্রুটস দেবো। কারণ তো ছেলে চলে গেছে স্কুলে, তো আমি এদিকে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি। একটু চা খাবো আর মানে একটু সকালবেলার ব্রেকফাস্ট করবো। তারপর ডালটা সেদ্ধ হতে হতে আমি মামার ঘরের বাকি কাজগুলো সারবো। তো আজ দুপুরবেলা ডিমের ঝোল করব ভাবছি। তো তার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ছেলে আমার ডিম ছাড়া অন্য কিছু খায় না, মাছ খায় না, মাংস খায় কিন্তু মাছ খায় না, ও ডিম খায়, মাংস খায়। তার জন্য ডিমই করতে হয় বেশিরভাগ। ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা সোমবার দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর অন্য আরও কাজ আছে, ওইগুলো করতে হবে। তো বন্ধুরা, আমাদের তো সারাদিনে অনেক কাজ, একটার পর একটা করে যেতে হয়। এদিকে ঘর ঝাড় দিচ্ছি, রান্না বসিয়ে বসিয়ে ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে তারপর হাওয়া দিয়েছিল অনেক, হাওয়ায় একদম ঘর নোংরা হয়ে গেছে, বাইরের সব জাবরা এসে ঘরে ঢুকে গেছে। ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে সব ওই যে পাতা এসে পড়েছে হাওয়ায়, সব পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে দিলাম। তারপর এসে গেলাম আবার রান্না করে। এসে দেখে মিষ্টি কুমড়োর ভাজা করছি ডালের সঙ্গে, আর ডিমের ঝোল। আজকে আর কিছু করবো না, এতটুকুই শর্টকাট একদম রান্না আজকে। তো বন্ধুরা, আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে আমাকে জানাবে, কারণ আমি এই প্রথম ব্লগ ভিডিও করছি, আগে কোনো দিন ব্লগ ভিডিও করি নাই। তো আমি এখন এতটা ভালো করে হয়তো করতে পারি না, তোমাদের হয়তো অতটা ভালোও লাগে না দেখতে, কিন্তু কষ্ট করে একটু দেখে নেবে ফ্রেন্ডস, কারণ আমি একা একা করে ব্লগ ভিডিও করি। ছেলে চলে যায় স্কুলে, আমার ক্যামেরা ধরার, মোবাইল ধরারও কেউ নেই। একবার এখানে একবার ওইখানে রেখে রেখে আমি ভিডিওটা রেডি করি। তো বন্ধুরা, আমার কষ্টটা তোমরা সার্থক করো, আমি অনেক কষ্ট করে ভিডিওটা রেডি করি। ছেলেকে ভাত দিয়ে দিলাম, আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। তো স্কুল থেকে এসে গেছে আজকে তাড়াতাড়ি, তো ওকে ভাত দিয়ে দিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করি নাই, ডাল, মিষ্টি কুমড়োর ভাজা আর ডিমের তরকারি করেছি, আর কিছু করিনি। এখন বেলা বেজে 2:30, আমি খেতে বসে গেছি। হ্যালো এভরিওয়ান, তো আমি এখন রেডি হয়ে গেছি, একটু বেরোবো। এখন বাজে বিকেল প্রায় 6:30টার মতো। তো আমার টাউনে একটু কাজ আছে, ওইগুলো করে ছেলে গেছে টিউশনে, ওকে নিয়ে একবারে চলে আসবো। তো তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো। তুই আগে যা। তো আমি গিয়েছিলাম টেইলারের দোকানে, তো আমার শাশুড়ি মার জন্য একটা ব্লাউজ বানিয়েছিলাম, তো ব্লাউজটা ঠিক হয় নাই, তো আবার দিয়ে আসলাম ঠিক করার জন্য। আর আমিও একটা ব্লাউজ বানিয়েছি, গত বছরের পুজোর শাড়ি রয়ে গেছিলো, ব্লাউজ বানানো হয় নাই, তো এবার বানিয়েছি। এবার ভাবছি পুজোর সময় পরবো, তার জন্য ব্লাউজগুলো রেডি করলাম। আমাদের 1 বছরের শাড়ি আর 1 বছরে পরা হয়, ব্লাউজ বানাবো বলে আর বানানো হয় না। আসার সময় মিষ্টির দোকান ছিল সামনে, তো একটু মিষ্টি নিলাম, ছেলে বলছে জিলিপি খাবে, ওর জন্য জিলিপি নিলাম, আর আমার জন্য একটু ঢুকনা নিলাম। তো
ফ্রেন্ডস চলে আসলাম বাজার থেকে, ছেলেকে নিয়ে, ছেলে টিউশনে গেছিলো না, ওইখান থেকে ওকে নিয়ে চলে আসলাম ঘরে। আসার সময় ওর জন্য চিকেন রোল নিয়ে আসলাম, ও চিকেন রোল ভালোবাসে, তো বলছে চিকেন রোল খাবে, আর আমার জন্য ঢোকলা, আর ও বলছে জিলিপি খাবে, তো ওর জন্য জিলিপিও নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের আমার ব্লগ ভিডিও কেমন লাগছে জানাবে।